বিগত কিছুদিন ধরে বিধাননগর সাইবার পিএস যে সাইবার অপরাধের যে কমপ্লেনগুলো আমাদের কাছে আসছিল তার জন্য আমরা মেনলি রিকভারি প্রসেসটাকে খুব গুরুত্ব দিয়ে দেখেছি এবং আমাদের রিকভারি সেল তৈরি করা হয়েছিল। সেই রিকভারি সেল বিগত কয়েকদিনের মধ্যে মোর দ্যান 2 crore টোটাল মানি ভিকটিমদের যেটা চিটেড মানি ছিল সেটা রিফান্ড করতে পেরেছি আমরা। সেই জন্য আজকে সিম্বলিক্যালি আমরা কয়েকজনকে সেই রিফান্ড প্রসেসের যে চেক দামি চেক সেটা দেবো। এটা মূলত অনুষ্ঠান আছে। এর পাশাপাশি আরেকটা বিষয় আপনাদের বলার আছে, যেটা হচ্ছে যে আমাদের পাইপলাইনে এখনো বেশ কিছু রিফান্ড প্রসেস রয়েছে যেগুলো সাবসিকুয়েন্টলি আমরা কমপ্লিট করার পরে এরকম প্রোগ্রাম আবার আপনাদের সাথে আমরা মিলিত আমরা আজকে একটু স্টার্ট করে নিচ্ছি প্রথমে প্রসেসটা। ডিসি দিদি স্যার, আমি সোনামালে কুলদেব সুরেশ স্যারকে বলছি যে ওনার হাতে চেকটা তুলে দেওয়া হবে। সবাই একটু এদিকে তাকাবেন। এটাকে নামানো না, এটাকে নামানো বলো, সাদা টাকা নামানো। ঠিক আছে গো, করতে দাও একটু দাম। ঠিক আছে তো আমি আমাদের এডিসিপি বিধাননগর শ্রী মনীষ যোশী আইপিএস স্যারকে রিকোয়েস্ট করছি ওনার হাতে চেকটা তুলে দেওয়া হবে। আপনারা একটু থেমে থাকুন। ভেতরে ঢুকেন নি। আচ্ছা, আমাদের বাকি অন্যান্যরাও রয়েছেন যারা, কিন্তু আমরা প্রোগ্রামটাকে খুব একটা দীর্ঘায়িত করছি না, সিম্বলিক্যালি ওনাদের দেওয়া হলো। বাকি যারা রয়েছেন আমরা অ্যাকর্ডিংলি দিয়ে দেবো। थैंक यू वेरी मच कि আপনারা সবাই যে আছে একটু শর্ট নোটিসে এখানে এসেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আভার। আমার বিধাননগর পুলিশ কমিশনারেট ওর একটাই উদ্দেশ্য আছে কি যত তাড়াতাড়ি সম্ভব আমরা সাইবার ক্রিমিনাল উপরে যে আছে একটু আঘাত করতে পারবে, ওর সেম সময় আমরা যে আছে ইমিডিয়েটলি যে আমার ভিকটিম আছে ওর টাকা রিকভারি করে ওনাকে ফেরত দিতে পারবো, ওর জন্য আমরা চেষ্টা করছি। ওর জন্য আমরা আমার লন্ডন সিপি সাহেব আছে ওনার নির্দেশে একটু রিকভারি সেল আমার সাইবার পিএসে রেডি করলাম, যার মেন উদ্দেশ্য হচ্ছে যে যে সাইবার ঘটনা হচ্ছে ওর মধ্যে যে যে আপনার ভিকটিম আছে ওর টাকা কিভাবে ব্যাংকের যে স্টেটমেন্ট আছে ওটা মেটিকুলাসলি অ্যানালিসিস করার পরে যেখানে যেখানে ডিপ পকেট থাকবে বা যেখানে যেখানে সম্ভাবনা থাকবে ওখান থেকে আমরা রিকভার করতে পারবো, ওখানে গিয়ে আমরা এসব রিকভারি প্রসেস করছি। ওর এর ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি কি এত শর্ট পিরিয়ড মধ্যে আমরা মোর দ্যান 2 crore রিকভারি করেছে। ওর এর থেকে বেশি আছে, কিন্তু যে কত টাকা আমরা এখন পর্যন্ত এটা দিয়ে দিয়েছি ওর অ্যামাউন্ট আছে। এর মধ্যে যদি আমরা বাকি আমার যে 13 থানা আছে ওর থানার রকম যদি জোড়বো তো ও মোর দ্যান বেশি, ডেফিনেটলি এর থেকে বেশি হবে। এর পক্ষে আমরা যে বলবো কি আপনার মাধ্যমে আমরা যে আছে সাইবার একটু সচেতনা করতে চাই। আমরা আপনার মাধ্যমে পাবলিককে বলবো কি যদি মানে আমরা তো চেষ্টা করবো কি আপনারা কোনো সাইবার ক্রাইম অপরাধ মধ্যে মানে কোনোভাবে ওর ভিকটিম হবে না, যদি হয়ে থাকে তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো কি ইমিডিয়েটলি এত সাইবার থানা চলে আসুন, যা আপনার বাড়িতেই বসে এনসিআরপিতে কমপ্লেন রেজিস্টার করে বাট নেক্সট ডে ইমিডিয়েটলি আমার কাছে চলে আসুন। যদি আপনি তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে তো আমরা যে আছে ম্যাক্সিমাম যে আছে ওখানে রিকভারি বা ওখানে প্রসেস ইনিশিয়েট করে আপনাকে রিফান্ড করতে পারবো। যেহেতু কিছু কিছু কেস মধ্যে 100% রিকভারি হয়েছে যে আমরা দেখেছি, একটু যখন দেরি হচ্ছে বা কিছু হচ্ছে ওর জন্যই আমরা চেষ্টা করছি ওখানে ম্যাক্সিমাম রিকভারি বা বেশি রিকভারি কিভাবে হবে ওর জন্য আমরা চেষ্টা করছি। রিগার্ডিং আমার সাইবার ক্রিমিনাল আমরা গত 4-5 মাস মধ্যে যে আছে মোর দ্যান 70-80 লোককে আমরা ধরেছি, বিভিন্ন বিভিন্ন এরিয়াতে ধরেছি। এখনই আমার ইন্টারস্টেট রেট চলছে, আমার এখনই টার্গেটে বহু লোক আছে যেখানে ও অর্গানাইজ ভাবে এসব করছে, ওখানে আমরা কন্টিনিউসলি রেট করে থাকবো। ওর যত সম্ভব আছে যত আমার পক্ষে সম্ভব আছে আমার সিপি স্যারের গাইডেন্সে আমরা এসব আগে করতে থাকবো। থ্যাংক ইউ স্যার। বলছিলাম একটু প্রশ্ন করছি স্যার, এখনো পর্যন্ত আপনারা মোট কতগুলো এরকম কেস দেখছেন এবং আমরা আপাতত যাদের যাদের টাকা আপনারা ফেরত দেওয়ার পরিকল্পনা নিয়েছেন দেখা যাচ্ছে অনেক প্রবীণ নাগরিকও রয়েছে যারা বিধাননগর কমিশনারেটের আন্ডারে থাকেন,
তাহলে কি প্রবীণদের বেশি করে কি টার্গেট করা হয়েছে মনে হচ্ছে, প্রাথমিকভাবে তদন্ত নেবে? একটু টার্গেট উপরে আমরা একটু অ্যানালিসিস করেছি, ওর মধ্যে দেখা যাচ্ছে কি হয়তো যে ইয়াং জেনারেশন আছে ওরা এসব জানে কিভাবে, মানে অনলাইনে যতগুলো ইনফরমেশন আছে ওটা সব সত্য কথা নেই, নতুন লোক জানে, কিন্তু যে হয়তো একটু বিকজ অফ টেকনোলজি গ্যাপ যত ওল্ড এজ লোক আছে হয়তো ওনারাই বুঝতে পারছে না কি ওরা আমার সঙ্গে সত্যি কথা বলতে কি মিথ্যা আছে, ওর জন্য একটু ইয়ে হতে মানে ইয়ে হচ্ছে, কিন্তু মানে স্পেসিফিক টার্গেট গ্রুপ আছে এটা নেই। এটা পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম, কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে। কেসরি লাইট হাউস, কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।